মানুষের মাঝে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আমরা যদি একবার চিন্তা করি যে মানুষের সামনে আল্লাহ নবী রাসূল খেনে পাঠাইলা, তার জবাব পাইমো যে মানুষরে আল্লাহ চিনাইতা আসানি না না, যে মানুষে এক আল্লাহ চিন্তা খারে ফাইয়া নবী ফাইয়া, যে নবীরে ফাইয়া এক আল্লাহর পরিচয় ফাইতা, ই নবীরে আল্লাহ কিতা দিয়া ফাটাইলা। এটা কিছু প্রশ্ন উত্তর, কিছু বুঝের বিষয় আছে নি না না? যে নবীরে দিয়ে আল্লাহ মানুষরে আল্লাহর পরিচয় দেওয়াইতা, এই নবীরে আল্লাহ কিতা দিলা বলে দুইটা জিনিস। একটা জিনিস আল্লাহ দিছেন ইলিম, আর আরেকটা জিনিস দিছেন আখলাক। আরবি একটা প্রবাদ আছে, শরফুন নাস বিল ইলমে ওয়াল আদবে লা বিল মালে ওয়ান নসবে। মানুষ সম্মানিত হইন ইলিম এবং আদবের দ্বারা, বংশমর্যাদা এবং টেকায় মানুষের সম্মানী বানাইতে পারে না। ও কথাটা বুঝাইবার লাগি আমরা একটা ইতিহাস আলোচনা করি। ইতিহাস কিচ্ছা কাহিনী আলোচনা করলে ভালো লাগে না নেই? আচ্ছা, আপনারা হুকা চাই আল্লাহ যে সময় হজরত ঈসা আলাইহিস সালাম রে চৌথাই আসমানও তুলি লাইলা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এখনো ফাটাইছেন না। এই যে দীর্ঘ যুগ গেছে মানুষের সামনে, এরা সামনে নবী নাই এবং কোনো কিতাবও নাই, ইলা গেছে নি না না? আপনারা ইতিহাস তালাশ করলে দেখবা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ চৌথাই আসমান তোলার বাদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইবার আগে মাঝখানো গ্যাপস গেছে, খালি গেছে, নবীও নাই কিতাবও নাই। যারা সামনে নবী নাই কিতাব নাই, এরা কোন পর্যায়ের মানুষ হইয়া উঠছিলা বলে এই যুগটা আছিল আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। ইতিহাসে এই কথাটা সাক্ষী দেয়নি, মূর্খতার যুগ। এখন আবার তারই পাশাপাশি আমরা দেখি এই যুগের মানুষের মাঝে একটা প্রতিযোগিতা আছিল বড়ডাট। প্রতিযোগিতাটা কিতা, যে তারা ভাষা শিক্ষার প্রতি এত পণ্ডিত আছিল তারা, যার কারণে উকাজ মেলা হইতো, ও মেলাত তারা কবিতা প্রতিযোগিতা করত, এরপরে প্রবন্ধ প্রতিযোগিতা করতো, নেওয়ান লটখাইয়া তৈত লটখাইয়া। এর বাদে তারার মাঝে বিজ্ঞ মানুষ হলে ওগুরে দেখিয়া খার কবিতা খাত্তনি উন্নত হইছে ভাষাগত দিক দিয়া, তারা একটা ফলাফল দিত। তাহলে বোঝা গেল এই যুগের মানুষ এত শিক্ষিত আছিল, যারা পরস্পরের মাঝখানো তারা ভাষা দিয়া, পাণ্ডিত্যপূর্ণ কথা দিয়া, কবিতা দিয়া, প্রবন্ধ দিয়া যারা প্রতিযোগিতা করত, এরা আবার মূর্খ। এই কথাটা কিভাবে বলে, তার জবাব হইল, এরা যদিও শিক্ষিত মানুষ সকল আছিল, কিন্তু দুইটা জিনিস না থাকার কারণে মানুষ চূড়ান্ত পর্যায়ে নষ্ট হওয়ার বাদে যে কর্মকাণ্ড করতে পারে ওটা তারা করছে। যেমন নিজের ঔরসজাত মেয়ে সন্তানরে তারা জীবন্ত কবর দিত, হুকানা হুজুবিল্লাহ। যেমন একজন সাহাবি, তাই যে বলে ইমান আন্যইছেন তে সাহাবি নানি, তার নাম হইল দাহিয়াতুল কলবি। এই সাহাবি ইমান আনার বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে তানোর কুফুরির হালতে যে ঘটনা ঘটাইছেন মাতিরা, তান ইয়া রাসূলুল্লাহ
কিভাবে আমি খাম খান করলাম। আমি যে সময় বাণিজ্যত যাই, ব্যবসাত যাই, ওই সময় আমার বিবিরে গর্ভবতী তৈয়া গেছলাম। আর আমি হইয়া গেছলাম, তোমার ঘরে যদি মেয়ে সন্তান হয় তে আমারে দেখাইও না, তুমি জীবন্ত কবর দিও। আর যদি ছেলে সন্তান হয় তে বাঁচাইয়া রাখিও। হোকানা উজুবিল্লাহ। তাই হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মাতন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবে মারি সন্না, মেয়ে সন্তান হইছে মার সন্না। আমি ব্যবসা তুনি আওয়ার বাদে আমি দেখি আমার গড় একটা মেয়ে সন্তান, আর আমারে দেখেও মেয়েটা আমার কিনারা তাইছে, আমার খুরো উঠতো চাইছে। ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তের যুগের প্রথায় আমারে বাধ্য করছে, লগে লগে আমার ব্যবসায়ী সরঞ্জাম তৈয়া মেয়েটারে লইয়া আর একটা খান কুদালাত লইয়া এক নিগুড় জঙ্গলাত গিয়া আমি গাতা করছি। আমি গাতা করি সময় মাটি যে আমার খাফরো পরে আমার মেয়েটায় জারি জারি দে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় মেয়েটারে শুয়াইয়া রাখছি, এর বাদে মেয়েটাই আমারে আব্বা আব্বা ডাকে, এর বাদেও আমার ফাসান হৃদয়টা গলে না। আমি আমার মেয়েটারে জীবন্ত কবর দিয়াইলাম। হুকানা উজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন ঈমান আনার বাদে আমার বড় সদমা লাগে, কিভাবে আমি খামটা করলাম। ইয়া রাসূলুল্লাহ, যে সময় এনি ঘটনা হইরা এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মুবারক তো নি ফানি বাহির হইয়া দাড়ি মুবারক বিজ্জা যায়, যাইবার কথা নানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন রে, দাহিয়াতুল কলবি নূতনভাবে মুসলমান হইয়া কিতা মাতিরা আর আল্লাহর হবিবরে কি কষ্ট দিরা, তাই অনুমান করুন। আসলে ও যে নিজের মেয়ে সন্তানরে জীবন্ত কবর দেওয়া কোন জিনিসে বাধ্য করল, বলে দুইটা জিনিস না থাকার কারণে। একটা হইল খুদা প্রদত্ত ইলিম না থাকার কারণে, জ্ঞান আছে, জাগতিক জ্ঞান আছে, খুদা প্রদত্ত ইলিম না থাকার কারণে, এবং নবীর গেস্তনি যে আদব পাওয়ার দরকার, এই আদব না পাওয়ার কারণে। নবী হল আল্লাহ জমিন দিছেন দুইটা জিনিস দিয়া, এক নম্বর হইল ইলিম আর দুই নম্বর হইল আদব। আপনারা মুরব্বী সাবকলে কইন, একজন মানুষের যদি সব কিছু যায়গি আর আদব তাকে তে কুন্তও গেছে না, আদবে সারা ফিরাইয়া নইব। আর যদি একজন মানুষের সব কিছু থাকে আর আদব থাকে না, আখলাক যদি থাকে না, সচ্চরিত্র থাকে না, ই মানুষের কুন্তও রইছে না। হাসানি না না ইগো আপনারা কইন, বলে একজন মানুষের আচার আচরণ বালা কিন্তু কুন্তও নাই, বলে না সব আছে। আচার আচরণ নাই, সব কিছু আছে, আসলে কুন্তও নাই। এই জিনিসটা বোঝা গেল কিলা, বলে ও যে আইয়ামে জাহিলিয়তের যুগ, যারা সামনে নবী আসলা না, কিতাবও আসিল না, যার কারণে এই মানুষ ব্যক্তিগতভাবে চললা, মন গড়া চললা, শয়তানের বাতাইল দেওয়া রাস্তার উপরে চললা, এরা পশুর চাইতেও নিকৃষ্ট হইছিল নিনা না। এরার গেছে ইতিহাস তালাশ করলে দেখবা, তারার গেছে বন্ধু আসিল, তারার কুশবদ্ধ তরবারি। প্রত্যেক মানুষের লগে একটা তলোয়ার থাকতো, এই তলোয়ারে তারা বন্ধু মনে করত। বলে কেনে, বলে যেহেতু খুদা প্রদত্ত জ্ঞান নাই আর খুদা প্রদত্ত নবীত্বনি চরিত্র পাইছে না তারা, তাই মানুষরে মানুষে বিশ্বাস করতে পারত না, এই তলোয়ারে বন্ধু হিসাবে বিশ্বাস করত আত্মরক্ষার লাগি। কিন্তু একবার দেখুকা, নবী ফাউরা মানুষ যারা, এরার নাম কিতা, বলে সাহাবি। না আমরা ভাইছি নি নবী? না।
কিন্তু নবী ফাউরা মানুষ যারা এরা হইলা সাহাবি, তারা আল্লাহর হবিব ফাইয়া এরা জেলা জ্ঞান পাইছেন ওলা তারা চরিত্র পাইছেন না না। দেখুক একটা ঘটনা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাই একটা যাইরা, এমন সময় এক ইহুদি আইয়া খরেদি জাফটা মারি ধরে লিছে। এখন হুকা চাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা, আল্লাহর বাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইহুদে ধরছে এগুলো যে ইসি মানুষ নেই, মাতুন না কেন, যে ইসি মানুষ নাই, হয়তো তান মতো বাহাদুর। খরেদি ধরার বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই শক্তি করেন। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই মুসর মারিয়া ইহুদিরে তলে ফেলাই দিছেন। তলে ফেরার বাদে চিন্তা করে রে আলীরে আমি আগে ধরলাম আর বরে পাইলাম না, তাই না আমারে তলে ফেলাই দিছইন, আর জেলা খেজা দিরা কয়টা খেজা লইমু, তাই তো মানে মারিও লিবা। তে মরবার আগে মুসলমানের মুখ থু দিয়া মারা যায়। ওখানে হুজুবিল্লাহ। একটা কথা চিন্তা করুন, জানো যে মানুষের চরিত্র যত নিকৃষ্ট ই মানুষের খাজ তত বড়, আচ্ছা নাই? আর হে মনে করে যে হে জেলা ওলা দুনিয়ার মানুষও। একটা কিচ্ছা যে এক সুর সারাটা রাত চক্কর দিয়া চুরি না পাইয়া গাঙ্গুয়াইয়া আতফাও দর, আর হফারও একজন তাহাজ্জুদ গুজার মানুষ, তাই উঠছেন উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা। সুরে আসে আর কইরে আমার লাগান হফারও এক সুর চুরি না পাইয়া খালি যার। আর তাহাজ্জুদ ফররা মানুষ চিন্তা কররা রে আল্লাহর জমিন খালি নাই, আমি একলা তাহাজ্জুদ ফররা নাই, হফারও একজন মানুষ আছেন তাহাজ্জুদ ফররা। বুঝছেন নি কথাটা? যে যে জেলা ওলা মানুষেরও মনে করে, সুরে মনে করে এইনো সুর, আর তাহাজ্জুদ গুজারে মনে কররা না হেইনো তাহাজ্জুদ ফরবার লাগি ফানি লারাসারি কররা। তো কথাটা হইল যার চরিত্র যত বালা মানুষরে দিয়া ধারণা করুন তত বালা, আর যার চরিত্র যত নিকৃষ্ট ই মানুষটায় মানুষরে ওলা নিকৃষ্টভাবে দেখে। তো ও ইহুদ্দে হয় হায় রে আইলে জেরা জেলা খেজা দিরা উঠবার ক্ষমতা নাই, বাস্তাম নাই, মরি যাই মুজেবলা মুসলমানের মুখ থু দিয়া মারা যায়। হুকানাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত যেই বাবা সেই খাজ। ইহুদ্দে তোলে তাকিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থু মারিচ্ছে। যেই থু মারছে লগে লগে তাই সারি দিছেন। হোকা সুবহানাল্লাহ। ব্যতিক্রম ধর্মী কোনো খাজ দেখলে মানুষ তাজ্জুব হয় না, নি তাজ্জুব হয়। এখন ইহুদির কথা আছিল যে তাই তো তলে ফেলাইয়া যাতাইরা, এর বাদে আমি থু দেলাইরাম, থু মারার বাদেও তো তানার আরো গুসা উঠব, গুসা উঠলে তো আরো শেষ। কিন্তু তাই তো সারি দিলা। সারার বাদে ইহুদি উঠিয়া রিজিকায় রে বাবা আলী, আমি তোমারে আগে ধরলাম, তোমার লগে কুস্তিত বরে পাইলাম না, আবার দেখলাম আমারে তলে ফেলাইছো জেলা খেজাইরায়, বাস্তাম নাই মনে করি তোমারে বেইজ্জত করলাম, তোমার চেরার উপরে থু মারলাম, সারি দিলা এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে ভাই যে সময় আমারে ধরছিলে যদি তলে পড়তাম তে মুসলমানের পরাজয় হইল নে, মুসলমান এবং ইসলামের পরাজয় হইতো না করি তোর লগে আমি শক্তি করছি, তোরে তলে ফেলাইছি মানে আমার ইসলাম রে বিজয় করছি। যে সময় আমার মুখ থু মারছস আমার গুসা উঠি গেছে, ব্যক্তিগত কারণে বেইজ্জতি লাগছে আমার। এখন দেখছি তোরে যদি আমি মারি তে আমারটা ডাট হয়ে যাব, তোরে মারি লইলে আমারটা ডাট হয়ে যাব, তোরটা ডাটটা হোক আমি তোরে সারি দিলাম এবং ইসলামের বিজয় লইয়া গেলাম। হোক সুবহানাল্লাহ। ইখান দেখিয়া হয়ে রে বাবাই আলী ও বুঝি মুসলমানের নীতি আদর্শ, আর ও ধর্ম বুঝি ইসলাম। খবরদার আমারে থইয়া যাইও না, তোমার লগ লাগাও।
ইহুদে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবলা আমরা আর একটা জিনিস দেখি, যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হই তোলে ফেলাইছিলা, এই সময় যদি হইতা এই কলিমা ফর, তে জান বাঁচাইবার লাগি কলিমা হল নে, এই কলিমা জবানও থাকলো নে না ভিতরে গেল নে? জবানও থাকলো নে, কারণ ই কলিমাটা হইল নে বইয়ের কলিমা, মুসিবতনি বাসবার কলিমা। কিন্তু আদর্শ পাইয়া যে কলিমাটা ফলল, এই কলিমাটা জবানও রইল না ভিতরে গেল? ভিতরে। এলাগি মুহতারাম হাজিরিন, এই আদর্শ আল্লাহ নবী তান সাহাবী অখলর সামনে যে আদর্শ তৈয়া গেছেন, এই আদর্শটা একজনের মাধ্যমে আরেকজনের মাঝে কিয়ামত পর্যন্ত যাইব নি না? না যাইব। এর লাগি আপনারা কোন সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, কন্যা না? না, এই সৎসঙ্গ কোন জিনিস আর অসৎসঙ্গ কোন জিনিস? বলে এই সৎসঙ্গ হইল ওই ব্যক্তি, যে ব্যক্তির মাঝে কোরআন শরীফর জ্ঞান আছে এবং আল্লাহ নবীর আদর্শ আছে, এই নইলে সৎসঙ্গ। হাসানি না? না, তার কারণ আমরা ইতিহাস টাইনে আইছি যে জাগতিক শিক্ষার মাঝে ধর্মীয় শিক্ষা নাই, জাগতিক শিক্ষার মাঝে ধর্মীয় শিক্ষা নাই, যার কারণে আইয়ামে জাহিলিয়ত এই জাগতিক শিক্ষাটা পরিপূর্ণ থাকার বাদেও ই মানুষগুলোর মাঝে চরিত্রের দিকে এরা পূর্ণতা লাভ করতে পারছে না, এবং ক্ষুধা প্রদত্ত জ্ঞান না থাকার কারণে এরা মনে জেলা চাই ওলা চলছে, যার কারণে এই যুগ একটা কলঙ্কময় যুগ নাম দিছে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। তাহলে এই অবস্থার উপরে আমরা বিবেচনা করিয়া আমরা একটা সিদ্ধান্ত খুঁজতাম পারি যে যার মাঝে যেই পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান থাকবো এবং আল্লাহ নবীর চরিত্র থাকবো। ওনা আর একটা জিনিস বাঙ্গাইয়া দেই যে খালি কোরআন হাদিসের জ্ঞান থাকলে ওই তো নাই, যদি চরিত্র না থাকে। আমি তার বাস্তবতাটা দেখাই। হুকাসাই বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত, আর আল্লাহ নবীর উম্মত হইবা কত দল? ৭৩ দল। উম্মত কাফির কুফার তো আছেও, আল্লাহ নবীর উম্মত হইবা কত দল? ৭৩ দল। হুজুরে ফরমান কুল্লুহুম ফিন্নার, সব দুজকি, এক দল বাদে। এদিকে আমি যাইয়াম না, বিস্তারিত আলোচনার যাইয়ান না, একটা ইশারা দেই আপনার সামনে। কুল্লুহুম ফিন্নার, সব দুজকি, ইল্লা মিল্লাতাম ওয়াহিদাতা, এক দল বাদে। এখন এই যে এক দল বাদে যারা দুজকি, এরা প্রত্যেক দলের লিডার আলিম। আমার কথাটা খেয়াল করছেন নি? কারণ আলিম ছাড়া দল বান্ধাইতে পারতো নাই। আমি একটা উদাহরণ দিয়া দেই। যেমন একটা দলের নাম আছে মুতজিলা, এটা হইল ভ্রান্ত দল। এই মুতজিলা দল যে বানাইছে তা এই বহুত বড় এক আলিম, এর নাম হইল ওয়াসিল বিন আতা। এই ওয়াসিল বিন আতা ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র। কোনো কারণে উস্তাদের লগে দ্বিমত ওয়ায়, উস্তাদ তো হরিয়া গে লাগি। ইমাম হাসান বসরি যখন কাদি তাজালা আন্না, সে আমাদের থেকে সরে গেল। আর ওয়াসিল বিন আতায় কয়রা, আমার উস্তাদের গেস্তনি যে কথাটা বাহির হইছে ও কথা দিয়ে আমার দলের নাম দিমু, এই তাজালা তনি মুতজিলা। খেয়াল করছেন তো? ও যে কইছেন কাদি তাজালা আন্না, ও ই তাজালা শব্দ লইয়া হারি নিজের দলের নাম দিছেন মুতজিলা। এখন হুকা চাই উস্তাদের লগে যে
মতানৈক্য করে এ আদব না বেয়াদব? বেয়াদব। তাহলে এই মুতাজিলা সম্প্রদায়ের শুরুটা হইল বেয়াদবিতনি। ঠিক একটা উদাহরণ দিয়া দেখাইলাম। ওলা এই যে 72 দল দুজখ যাইবা হুজুরের উম্মতর মাঝে, প্রত্যেক দলের লিডার থাকবা আলিম। আলিম সারা দল বান্ধাইতে পারত না। প্রত্যেক দলের লিডার আলিম, আর যারার মাঝে ইলিম আছে, আদব আছে, তার মাঝে বেয়াদবি নাই। আর ইলিম আছে, আদব নাই, এ বেয়াদব। আর বেয়াদবের গারো শয়তান, বেয়াদবের গারো শয়তান, যেবাই চাই অবাই না চাইতে পারে। এলাকি মুহতারাম হাজরিন, যে এই যে আদবের যে ব্যাপারটা, এটা হইল সৎসঙ্গ। কারণ আপনি যারে মহব্বত করবা, তার আচরণটা মহব্বত আন্দাজে আপনার মাঝে আইব। আপনি যারে মহব্বত করবা, এই মানুষের চরিত্র বালা হইলে এই চরিত্রের অংশটা আপনার কাছে আইব। আর আপনি যারে মহব্বত করবা, যদি অসৎ চরিত্রবান হয়, যত আপনি গুণবান মানুষ থাকুকা, আপনার এই গুণার থাকত নাই, তার অসৎ চরিত্রতায় আপনারে ঠান্না নিবগি। ও কথাটাও আপনারা কইন, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। এ লাগি এই সৎসঙ্গের আসরটা এমন, এজন মানুষে এই আসরটা যদি ফাইলায়, শেষ পর্যন্ত তার মা বাপ ভাই বিরাদর আত্মীয় একনা সারিয়াও আল্লাহর মায়ার বন্দার লগে আইয়া মিলি যাইতে পারে। যেমন আল্লাহ নবীর সাহাবী হল এক সম্প্রদায়ের লগে যুদ্ধ করাত গেছেন। এরা বিজয়ী হইছেন এবং ও সম্প্রদায়ের কিছু মানুষ এবং মালসামানা দরিয়া আনছেন নবীর সাহাবী হলে। গুরুর মানুষ দেখিয়া এক বাচ্চা মানুষ এরার লগে মদিনা শরীফ আইছেন। মদিনা শরীফ আইয়া আইন খালি আল্লাহ নবী মুখা চাইন, আল্লাহ নবীর খান্দা খাসাই তাকইন। ইবাই তান বাপসাসাই একটা পয়েন্ট বাহির করছইন যে মুহাম্মদর অনুসারী হলে আমরা লগে যুদ্ধ করছইন, আমরা পরে পাইছি না, আমরার মানুষ এবং মাল সামানা তারা নিছইন, এটা হইল যুদ্ধের নিয়ম, নিছইন। কিন্তু আমরার এক বাচ্চা মানুষ তারা দরিয়া নীলা কিলা, একটা অভিযোগ তৈরি করছে তারা। ও বাচ্চার বাপসাসা আল্লাহ নবীর খেদমত আইসন মদিনা শরীফ, আওয়ার বাদে কইরা, আয় মুহাম্মদ, আপনার সৈন্য হলে আমরা লগে যুদ্ধ করছইন, আমরার মানুষ দরিয়া আনছইন, মাল সামান আনছইন, আমরা রবুজ বাচ্চাগু দরিয়া আনলা কিলা। এটা নবীর সাহাবী হলের উপরে একটা অভিযোগ না? আল্লাহর হবিবে তান সাহাবী হল রে কোনটা মাতাইন না, কারণ নবীর সাহাবী হলর আদত আখলাক নবীর জানা আছে নি না? না জানা আছে। এলাগি হুজুরেও বাচ্চারে জিকাইন, বাচ্চারে খেনে জিকাইন। আর কারণ হইল যে একটা ফুরুতা মানুষ যে কোনো সম্প্রদায়ের মাঝে জন্ম নেই, কি ফুরুতায় মিশা মাত মাতে না, কারণ হাসা দেশ তো নিয়ে আইছে। হুজুরে ফরমাইন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরতে ফাবাওয়াহু ইউহিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে বাচ্চাটা জমিন জন্ম নেয়, এই বাচ্চাটা ইসলামী স্বভাব লইয়া জন্ম নেয়। যদি ইহুদি পরিবারও জন্ম নেয়, বাদে মা বাপ দেখিয়া ইহুদি হয়। আর যদি নাসারা পরিবারও জন্ম নেয়, মা বাবার আদর্শ দেখিয়া নাসারা হয়। অগ্নি পূজক পরিবারও জন্ম নিলে মা বাবার আগুন পূজা দেখিয়া আগুন পূজা করে। মূর্তি পূজারীর ঘর জন্মিলে মা বাবার মূর্তি পূজা দেখিয়া মূর্তি পূজা করে, করে নি না? না। তাইলে কথাটা হইল ওলা যে বাচ্চাটা জন্ম নিয়া যারে মা বাপরে যে অবস্থায় পায়, ও মা বাবার সঙ্গ ধরে, ধরে নি না? না, ধরে। এলাগি
ফুরুত আনতে মিশা মাত মাথে না। হুজুরে যেখানে বাচ্চা ফুয়ারে খৌসাই রে বা তুমি যে মদিনা শরীফ আইছো তোমারে আমার সাহাবি হলে আনছো না কিভাবে আইলাই? ই বাচ্চাই হইন আমি আমারে আপনার সাহাবি হলে আনছন না, বরং তারা যে আমার গুরুর মানুষ দরিয়া আনছন, এরারে দেখি দেখি আমি মদিনা শরীফ আইছি। হুজুরে ফরমান রে বাচ্চা তোমার বাপসাসা আইসন তুমি যাওগি তারার লগে এইন হইন ইয়া রাসূলুল্লাহ আমার বাপসাসাই যদি আমারে রাস্তা তনি নিতা গিয়ে গেলাম গিয়নে মদিনা শরীফ আইয়া আপনারে দেখার বাদে আমার মায়া লাগি গেছে, যদি আমার বাপসাসারে বুঝাই দিলাইতাম পারি আমারে আপনি আশ্রয় দিবানি। হায় রে হায় আমারে আপনি আশ্রয় দিবানি। কথাটা বড় দরদ মাখা কথা নাই, কথাটা বড় দরদ মাখা কথা। কিছু মাত আছে বুলা যায় না, ফাউরা যায় না, এখো কথা এখো মানুষের ছবি চৌকের সামনে খাড়া করি দেয়নি না না। ই বাচ্চা এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাপসা চাই যদি রাস্তা তনি নিতাগি গেলাম গিয়নে যদি আমি বুঝাই দিলাইতাম পারি আপনি আমারে আশ্রয় দিবানি। হুজুরে মাথুন না এনে একটু দূর গিয়া বাপরে সাসারে হইন তোমরা যাও গিয়া আমারে যদি রাস্তা তো নিতাই গি গেলাম গিয়নে আমি আল্লাহর রসুল রে দেখি আমার মায়া লাগি গেছে আমি যাইতাম না। না গেলে নেওয়ার পথ আসেনি না, কারণ অঙ্গ প্রত্যঙ্গ বান্ধা যায় মন বান্ধা যায় না। মানুষ যত দূর থাকে না কেনে মন যেন হে অন আছে না, যত দূর থাকে না কেনে মন যেন হে অন এলাগি ও আর বাচ্চা চাই নিতা পারলা না। এই আল্লাহ নবীর খেদমত আইয়া কইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান তো আমার ওয়াজ শুরু, অত সময় ভূমিকা টানছি, খুব কম সময় আমি শেষ করিলাম। মোহতরম হাজিরিন হুকা চাই এই বাচ্চায় যে সময় আল্লাহ নবীর এই দরদ মাখা কথা কইলা, এই দরদ মাখা কথার দ্বারা আল্লাহ নবীর দিল আল্লাহ নবীর খেয়ালি বাচ্চা বায়াইছে নিনানা। আল্লাহর হবিবে ফরমাইন আমার সাহাবী হল তোমরা সাক্ষী থাকিও যে বাচ্চায় আমি নবী লাগি আমি নবীর মহব্বতে তার বাপ চাচারে বিদায় করে দিলাইল। জানি রাখিও ই বাচ্চা গো আইস্তনি আমার পালক পুত্র বানাইলিলা। এনার নাম কিতা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হুকা চাই যে একটা কিছু না দিয়া একটা কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যায় না। আমরা দুনিয়াত কিতার লাগি আইলাম খালি আমরার সুবিধা মতো সুযোগ সুবিধা দেখবার লাগিনি না কিছু সারবার লাগি, সারবার লাগি। কারণ এটা দুনিয়ার নিয়ম যে একটা কিচ্ছু নাই দিয়া একটা কিচ্ছু পাওয়া যায় না। আমি কিতা দিলাম, আমি তো শুধু পাইলাম। এই যে আমার হাত, এই যে আমার পা, এই যে আমার চোখ, আমার শরীরের মাঝে আল্লাহ যে দামি দামি নিয়ামত সাজাইয়া দিছুন, ইলা নিয়ামত জমিনের কোনো মানুষে বানাইতে পারবো নি? বানাইতে পারতো না। আপনার চোখ পাওয়ার কমি গেলে পাওয়ার বাড়ানি যাইব, চোখ না থাকলে এই চোখ কেউ দিতে পারতো না, দিতে পারতো না। একজন মানুষে যদি চিন্তা করেন হায় রে হায় আমার আল্লাহ এত দামি নিয়ামত হল আমারে দিলা, এত আরামে রাখরা, এত সম্মানী মখলুক বানাইলা, আমার আল্লাহর লাগি আমি কি করলাম, কি করলাম? তো নে আল্লাহর লাগি কিতা করলাম? খরাত লাগিয়া যদি আপনি জমিনও তাকিয়া আল্লাহ মুখা চাইন কামাইতো নাই। আপনি আরো আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখতে হইবা, অথবা আল্লাহ পাওয়া যায় যে জায়গা ও জায়গার লগে সম্পর্ক রাখতে হইবা। আসানি না না জায়গা। এই যে আমরা মাদ্রাসা খান দেখলাম, এই যে মাদ্রাসা খান দেখলাম, যদিও
এক ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠা হয়েছে। আপনারা অন্যান্য মাদ্রাসা দেখুকা, সতপুর মাদ্রাসা চিনেন তো? এই সতপুর মাদ্রাসা মরহুম মগফুর হজরত গুলাম হুসাইন রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিষ্ঠা করছেন। প্রতিষ্ঠা করার বাদে এগু তান মাঝে সীমিত রয়েছে নি না, সারা দেশ জুড়ি বহির্বিশ্ব জুড়ি এই মাদ্রাসার সহযোগিতা করা। ঠিক সেই মাদ্রাসাটার মতো তো এই মাদ্রাসাও এক ব্যক্তি দিছেন, তানি কান কইছেন নি বলে ইনো আর কেউ কোনটা দিতে পারতা নাই। বরং তানোর দ্বারা এগু প্রতিষ্ঠা হওয়ার বাদে এতদ অঞ্চল তথা দেশের ভিতরে বাইরে সব মানুষের একটা দানের সুযোগ হয়েছে, আছে না? এখন এই মাদ্রাসাটারে যদি উন্নত ইবার লাগি আমরা চেষ্টা করি, মনোযোগ করি, আমরার দিল মাদ্রাসা মুখা যায়, তে আমার দিল যার লগে লাগাইল আছে এই বস্তু, এই ব্যক্তি, এই বিষয়ের লগে আমার দুনিয়ারও সম্পর্ক হইব, আখেরাতেরও সম্পর্ক হইব, হাসা নাই? এলাগি সৎপুরি সাহেবে মাদ্রাসা দিয়া হয়েছিল বাই হল যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ই কথা খান আল্লাহ নবীজির এখান হাদিস হইল আল মরউ মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথী হইবা তাই যারে মহব্বত করেন। এলাগি কেউ যদি দুনিয়াত একটা সুরের সান্নিধ্য বালা পায়, হাসরের ময়দানও ও সুরের লগে গিয়ারি মিলব। দুনিয়াত যদি এক আল্লাহওয়ালা মানুষের মহব্বত তাইন বালা পায়, নেনে মহব্বত করইন, এই মহব্বতে হৌ আল্লাহওয়ালা মানুষের লগে তানে নে মিলাইব। এই কারণে তো দুনিয়াত মানুষ দুই জাত, এক জাত মানুষ হিজবুল্লাহ আর এক জাত মানুষ হিজবুস শয়তান। কোরআন শরীফে আছে না নি কথাটা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সাবধান, জমিন তাকিয়া আল্লাহর দল যারা হামাই গেছো, এরা একটা সুসংবাদ জানি নেও, এরা ওইলাই হুমুল মুফলিহুন, এরা সফল কাম, এরা বিজয়ী। তে আমরা শয়তানের দল থাকতাম চাই না আল্লাহর দল হামাইতাম চাই? একবার হাত তুলাই যা ফিরিস্তা সাক্ষী রাখি। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ও ভাই হল ইতা রেকর্ড নানি, আল্লাহর ফিরিস্তা হলে ইতা দেখরা নানি। আমরা যে আল্লাহর গেছে ভিক্ষা চাইয়ার যে আমরা আল্লাহর দলর মানুষ, আমরা আল্লাহর দলর মানুষ। এলাগি মোহতরম হাজিরিনে কেরাম সামিনে জাম, ই জমিনও আমরা দুইটা জিনিস খেয়াল রাখতাম হইব, এক ইলিম আর দুই নম্বর হইল আখলাক, আখলাক চরিত্র। এলাগি দেখুন যান আপনার বাচ্চারে আপনার বাড়িতে একজন মিয়া সাহেব লজিং দিছইন, একজন মিয়া সাহেব লজিং দিছইন। এই মিয়া সাহেবর গেছে ফরার কারণে এই বাচ্চাটায় এই মিয়া সাহেবরে কি পরিমাণ মায়া করইন, কি পরিমাণ মায়া করইন। আমরা তো ডিপার্টমেন্টও নাই, আমরা ও ডিপার্টমেন্টও আপনার আর হুয়াবাতি যা আমরার গেছে দেইন, আমরা দেখি যে ও কোরআন শরীফ এবং হাদিস শরীফ আল্লাহ নবীর আদর্শ তারার লগে ও পরিবেশ পরিচালনা করার কারণে ইতা বাচ্চাইন এমনভাবে মুগ্ধ। অনেক সময় আমরা অনেক বাচ্চার ব্যবহারে তাজ্জুব হয়ে যাই, হায় রে নিজের বাচ্চাইন তো নি ইতা পাইমু কি না। অনেক সময় নিজের গেছে আপসেট হয়ে যাই, অবাক হয়ে যাই, হায় রে হায় ইতা কোন জিনিসে করে। এটা হইল ফয়েজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির ফয়েজ, আল্লাহর নবীজির ফয়েজ বলে খেনে যে আল্লাহর হবিবে তান সাহাবী অকলর মাঝে ওলা ইলিম বাটতা আর আদব বাটতা। ঠিক ওলা সচ্চরিত্রবান মানুষ সকল যারা এরার গেছে দুই জিনিস পাওয়া যায়, ইলিম এবং আদব। ঠিক ওলা আমরার বাচ্চাই নোলা এই কোরআন শরীফ যারার গেছে শিখবো, এই আদব যারার গেছে শিখবো, ঠিক ওলা তান মেসাবরে ওলা ফলো করবা নিনা না, ওলা ফলো করবা। এ লাগে মোহতরম হাজিরিন, শুধু বাচ্চানতেও না,
ও দেখুন যান একটা বছর বাদে ঈদর নমাজ আয়নি না দীর্ঘদিন বাদে একটা বছর বাদে ঈদের নমাজ আওয়ার কারণে ইমাম সাহেবও খুব চেষ্টা করুন যে ঈদের নমাজ ভরাইতা, আমরাও চেষ্টা করি নিয়ত হকলতা স্টাডি করিয়া যাওয়ার বাদেও শোনা যায় অমুক ঈদগাত তকবির একটা কম হয়ে গেছে, অমুক ঈদগাত তকবির একটা বলন হয়ে গেছে, ওলা শোনা যায়নি না বলে খেনে বলে ও যে দীর্ঘদিন চাপা পড়ছে, ও চাপা থাকার কারণে ইগুর মাঝে একটা ভুল হয়ে গেছে। ঠিক ওলা আপনি আমিও ও হুরুতা রমান থাকতে একবার ইতা শিখছিলাম নানি, ওটা মাঝে 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 আমরাও খেয়াল করতাম আমার ইনো কোনো ত্রুটি আইল নি না, কোনো ত্রুটি আইল নি না। কারণ একটা জিনিস দেখুন যেন আমরা বহুত কিছু করতাম পারি, কিন্তু একদিন ইকতাখান একজন মিয়া সাবরে বা ইমাম সাবরে মৌলানা সাবরে হইছি না, মৌলানা সাহেব দেখুক আছে আমার আলহামদুটা ঠিক আছে নি, অথচ এই কেরাতটা নমাজের মাঝে ফরজ নি না ফরজ, কিন্তু এই কেরাত যদি শুদ্ধ না হয় আমার নমাজ হইতো না। কিন্তু সেই বিষয়টা আমি অত সেন্সও আনছি না, চিন্তার মাঝে আনছি না, এগুলো আমার পঞ্চায়েতিভাবে চলে। তবে একটা কথা আপনারা সাক্ষী দিবা যে আখেরাতের বিষয়ে যে দুনিয়ার যত গুরুত্ব দিবা তাই আখেরাতের ওলা মূল্যবান ব্যক্তি হইবা, আসানি না এখানে আখলে ধরে নি না আখেরাতের বিষয়ে দুনিয়ার যে যত গুরুত্ব দিবা তানরে আল্লাহ আখেরাত এই পরিমাণ মূল্যবান মানুষ বানাইবা। এর লাগি আল্লাহওয়ালা মানুষ সকল যারা গুজরিয়া গেছইন এরা দুনিয়ারে বিসর্জন দিছইন আখেরাতের বিষয়ের লাগি, বিদায় দুনিয়ায়ও তারারে ছাড়ছে না, আখেরাতেও তারারে ছাড়ছে না। এ কথা আপনারাও তো কইন যে যার আল্লাহ তার সব কিছু, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ খুশ করি লাইছে তার সব কিছু, তার কোনো অভাব নাই। আর আমরার কাছে কিন্তু হইল না, আচ্ছা আল্লাহরে খুশি করবার লাগেও চেষ্টা করবো, দুনিয়াটা আগে ধরি, যে সুসময়ে অনেক কিছু করা যায়, অসময়ে যে হক জিনিসে ধরিয়া রাখে হেই প্রকৃত হকদার মানুষ, আসানি না। তাহলে আমরা সুখের সময় তো দিন ধর্মরে সহযোগিতা করতাম, ইসলামরে সাহায্য করতাম, গরিব দুঃখীরে সাহায্য করতাম, মসজিদ মাদ্রাসা সাহায্য করতাম, এমনকি আমরা মুসিবত তাকিয়াও এই সমস্ত বিষয়ের ভাই খেয়াল করতাম না খেয়াল করতাম। এলাকি মোহতরম হাজিরিনে কেরাম, ঠান্ডার রাত আর আইসি সময় 10-15 জায়গাও দেখা যান না, আন্দায় দেখা যায়, আন্দায়। ও আমার ফুয়ায় কয়েকবার ও সিএনজির গ্লাস ওটা সোফা করছো নিয়ে দিয়া, তো আপনারাও বাড়িঘরও যাইতা, তো বহুত ওয়াজ শুনছেন। একটা কথা আপনার গেছে আন্তরিকভাবে কইয়ার যে ও মাদ্রাসাটা যদি সৎফুর মাদ্রাসার লাখান ওয় আল্লাহ চাইলে করতে পারতা নাই। এখন এই মাদ্রাসাটা সৎফুর মাদ্রাসার লাগান ওইতে চাইলে আপনারা খুশ না বেজার? খুশি। ও মনে করলা একটা সাক্ষী আল্লাহর ফিরিস্তার কাছে রইল নি না। এখন আমার যেই পরিমাণ তৌফিক আছে আমি তো দিলাম, এখন আমি যদি ফারিও না কমপক্ষে ও কথাটা কইয়া এই মাদ্রাসার সহযোগিতার লগে আমার লিস্ট নাম হারাইলাম নি না হারাইল, লিস্ট হামাইল। এর লাগে বাই হল দুস্থ হল। মরণ যে আপনার আমার আছে আমরা কেউ অস্বীকার করতাম পারতাম নাই, কিন্তু মরণের বাদে যে আমার লগে একটা নেক আমলের সম্পর্ক যদি লাগে, যেটা যে আমার লাগে বালা হইব, এই জ্ঞান আমরা হকলের আছে। এটা ওয়াজ করাইয়া কেউ করে বুঝাইবার নাই। আমরা যেহেতু মমিন, আমরা যেহেতু মুসলমান, অতএব ও কথাটাও যে এই দুনিয়ার চাবিকাঠি সব আমার হাতের মুঠি, আমি যদি কিচ্ছু করতাম পারি না, এই চাবির মালিক আমার হুয়া আল্লে আমার লাখান যে করব কি নিশ্চয়তা আছে? হুক আছে? নিশ্চয়তা নাই। যে চাবির জুটা আমার মুঠির, এই চাবি দি খুললে যদি আমি কিচ্ছু করতাম পারি না, তাহলে এই চাবির জুটাটা আমার ফুয়ারা তো যাওয়ার বাদে আমার লাগি কিতা করব কি নিশ্চয়তা দেওয়া যায়? আশা করা যায়, কিন্তু নিশ্চয়তা
দিতাম পারতাম নাই। তাহলে তাহলে যা পারি করতাম হায়াত থাকতে নি না না হায়াত থাকতে। এখন এখন এই মাদ্রাসাটারে সাহায্য করুন যান। আমার সুপারিনটেন্ডেন্ট বেটায় আমার ছাত্র মানুষ তাই সাদিকুর রহমান সাহেব তাই করে হুজুর আগামী বছরের লাগে জলসার লাগে কিছু সহযোগিতা। এখন এটা তো আপনারা দেখছেন ই যে যুগ আল্লাহ আমরা দিছেন, অনেক জায়গাত অনেক মানুষে প্রিন্ডাল দিলাইন, মাইক দিলাইন, ওলা বিভিন্ন জিনিস দিয়া যায় নাকি। আগামী বছরের লাগে সে কিলা সহযোগিতা করতে পারবা হুক আছে একজন মানুষে। আল্লাহ তৌফিক দিবা। পোস্টার আছে, প্রিন্ডাল আছে, মাইক আছে। যদিও প্রতিষ্ঠাতা যারা আল্লাহ তানতানরে তৌফিক দিছেন, কিন্তু আমরা শরীক হইতাম না নি। ই অঙ্গীকার থাকতো আমরা শরীক হইতাম। 1000 টাকা